হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে ঠিক সকাল 9টা, আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো, তার জন্য কিন্তু পুরো ব্লগটাই দেখতে লাগবে। তো সকালবেলা একটু পরোটা একটু ঘুগনি বানাবো। তো তোমাদের দাদাভাই নারকেলটা দেখলে কি সুন্দর ফোপড়া হয়েছে। তো আমাদের ঘরে না ফোপড়া, আবার সবাই তোমার ফোপড়ার যে পায়েস খুব ভালো লাগে। তো তাড়াতাড়ি সারছি, মেয়ে আবার স্কুল যাবে। আর সকালে একটু তোমার করলাম বেগুন ভাজা, আলু সিদ্ধ আর ডাল করে নিয়েছি। মেয়ে যেহেতু স্কুলে যাবে, আর আজকে আমরা দুজনে এক জায়গায় যাব, আর আমাদের সাথে যাবে প্রসেনজিৎ। তা প্রসেনজিৎ ওর বারাসাত এখন হোস্টেলে আছে। ও ওখান থেকে ডাইরেক্ট যেখানে যাব ও ট্রেনে করে চলে যাবে, আর আমরা বাইক নিয়ে যাব। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু পুরো ভিডিওটা প্লিজ দেখো। আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো তার জন্য কিন্তু পুরো ব্লগে রয়ে যেতে লাগবে, স্কিপ করো না প্লিজ। আর যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিও। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আজকে আমার ব্লগ দেখছো, তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। যাই হোক, 10:30 বেজে গেছে, মেয়ে স্কুল চলে গেল, আর আমরা এদিকে রেডি। তো আমরা এখন বেরিয়ে পড়বো। তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, তো প্রচণ্ড তোমার লাগছে, হাওয়া লাগছে, বেশ ভালো একটা ঠান্ডা ঠান্ডা। আর তোমাদের দাদাভাই তো পুরো ফুল প্যাক, এদিকে তোমার জ্যাকেট ট্যাকেট পরে টুপি পরে নিয়েছে। তো ভাবলাম আমিও ঠান্ডা লাগাবো না, এমনিতেই গলার আওয়াজটা বেশি না, তো ওই কানে একটু ওড়নাটা পেঁচিয়ে নিলাম। তো প্রথমে ভেবেছিলাম যে রোদের মধ্যে হয়তো লাগবে না, তো স্টলটা নিয়ে বেরোলেই মনে হয় ভালো হতো। যাই হোক, কথা বলতে বলতে অনেকটা রাস্তা চলে আসলাম, আর এটা তোমরা অনেকে হয়তো চিনবে। তো দেখো কি সুন্দর লাগছে চারিপাশটা। ওয়েলকাম টু গোবরডাঙ্গা। তো আমরা এখন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তো সামনেই হচ্ছে গোবরডাঙ্গা কালীবাড়ি, কখনো আসিনি। তো দেখা যাক, আজকে কাজ সেরে ইচ্ছা আছে, যদি সময় থাকে অবশ্যই একবার মায়ের দর্শন করতে ঢুকবো। তো জানি না সময় হবে কি না, যেহেতু 2টোর মধ্যে আমাকে আবার ব্যাক করতে লাগবে, মেয়ের ছুটি হয়ে যাবে। আজকে তো মেয়েকে বলে আসিনি, শুনলে যা কান্না করবে। যেহেতু এতটা দূর বাইকে করে আসবো, ওই জন্য ওকে আজকে আনলাম না। তো এই যে হচ্ছে তোমার গোবরডাঙ্গা কালীবাড়ি, আর এই পাশ দিয়ে চলে গেলাম রাস্তা বরাবর। এত সুন্দর লাগলো গোবরডাঙ্গার পরিবেশটা, সত্যি দারুণ। দেখো রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগলো। আর এই যে আমরা যেখানে আসার সেখানে চলে এসেছি, প্রসেনজিতে চলে এসেছে। তো দেখো কত সুন্দর, মানে জাস্ট আমি যখন বাইকের থেকে নামলাম আমার চোখটা জুড়িয়ে গেল, মানে কোন দিক থেকে কোন দিকে তাকাবো ভেবেই পাচ্ছিলাম না। তোমরা ইউটিউবে দেখে থাকবে যারা দেখো, তো দেখি কেউ গেস করতে পারো নাকি এটা কোন নার্সারি। তো আমরাও ইউটিউব দেখেই এসেছি, এক দাদার ইউটিউব দেখে। এত ভালো লেগেছিলো। তো প্রসেনজিৎ ফার্স্ট ওই দাদার লিঙ্কটা আমাকে পাঠিয়েছিল, যে কাকি দেখো, তুমি তো গাছ ভালোবাসো, কি সুন্দর নার্সারিটা। তো আমরা কিন্তু একদিন অবশ্যই যাব এই নার্সারিতে। তো যাই হোক, আজকেই সেই দিনটা ঠিক হলো যে আজকে আসবই। আর এসে তো একদম চোখ যাকে বলে একদম কপালে, তো সেই অবস্থা। মানে এতটা তোমার জমি জুড়ে, মানে প্রচুর প্রচুর 3টে ভাই, মানে 3 ভাই মিলে একসাথে নার্সারি। তো দেখো কত বড় নার্সারি, আমি এত বড় নার্সারি এর আগে কখনো দেখিনি। প্রচুর নার্সারিতে আমার যাওয়া আছে, যেহেতু আমি ছোটোবেলা থেকে একটু গাছ বা ফুল আমার খুব ভালো লাগে, আমার ভালোবাসা আরেকটা বলতে পারো। তো ওই দেখো, এরা তোমার হোম ডেলিভারিও করে দাদা ভাইরা। তো প্রচুর দূর থেকে লোক এসছে, নৈহাটি, ব্যান্ডেল। তো এরকম বড় বড় ড্রামে করে তোমার আম গাছ, মানে যে যেরকম নেয় অর্ডার করলে এরাই বাড়ি, তোমার গাড়ি করে হোম ডেলিভারি বাড়িতে পৌঁছে দেবে। তুমি অনলাইনে টাকাটা পে করে দেবে। আর মানে কমলা লেবু, ও মানে গাছে পুরো গাছ জুড়ে কমলা লেবু পেকে আছে, যা লোভ লাগছিল দেখতে। তো এখান থেকে নিলাম 2টো বেগুন চারা। তো এই যে দিদি নিয়ে যাচ্ছে বেগুন চারাগুলো, দেখে ভীষণ ভালো লাগলো। 2টো বেগুন চারা নিলাম, আর ফুল গাছ তো নেবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো পুরো নার্সারিটা একবার ঘুরে দেখি। তো
তো এটা বলেই দিই তোমাদের আমরা কোথায় এসেছি। এটা হচ্ছে গোবরডাঙ্গা ডে নার্সারি। তো দাদাদের ইউটিউবেও তোমরা সার্চ করলে ডে নার্সারি বলে দেখতে পাবে। তো প্রচুর দূর দূরান্ত, বারাসাত বলো, কলকাতা বলো, দাদাদের এখান থেকে যায় সমস্ত গাছ। আর এই সাইডটা ছিল ইনডোর প্ল্যান্টের পুরো আর বোগেনভেলিয়া তোমার বিভিন্ন ভ্যারাইটির ছিল, বিভিন্ন কালারের। তো চলো আগে ফার্স্ট আমরা পুরো নার্সারিটা ঘুরে দেখি, তারপরে দেখা যাবে কী নিই কি না নিই। আর এই তোমাদের দাদাভাই এই কুন্দু ফুলটা নতুনত্ব দেখলাম, তো এখানে একটা নিলাম যে ছাদে রাখবো, তুলে তুলে পুজো দেবো আমার গোপাল সোনাকে। মনে তো হচ্ছে সব নিয়ে বাড়ি চলে যাই, এত ভালো লাগছে, মানে কোনটা ছেড়ে কোনটা নেব। যে তোমরা বাইকে এসছি তো বেশি গাছ তো নেওয়া যাবে না, 2টো ব্যাগ নিয়ে এসেছিলাম, তাও বুদ্ধি করে। হয় এরপরে একদিন ইচ্ছা আছে টোটো নিয়ে যাব। তো শীতের দিনে রং বেরঙের ফুলে পুরো সেজে উঠেছে নার্সারি, খুব ভালো লাগছিল। তো বন্ধুরা, তোমাদের কীরকম লাগলো আজকের এই নার্সারিটা অবশ্যই একটু কমেন্টে জানিও। আর কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো, আর লাইক করতে ভুলো না প্লিজ। তোমরাও একবার এখানে ভিজিট করতে পারো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এটুকু বলতে পারি যে একই আকাশের নিচে তোমরা মানে যে যেটা যাবে সেই কোয়ালিটিরই তোমরা গাছ পেয়ে যাবে, ফল গাছ বলো, ফুল গাছ বলো, খুব ভালো লাগবে। আর রেটও মানে কি বলবো, আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না যখন আমরা রেট করছিলাম যে এত কম দামে এত ভালো গাছ পাওয়া যায়। এর আগে একটা ব্লগে আমি দিয়েছিলাম বেশ কিছুদিন আগে, তোমাদের দাদাভাই গোমার একটা নার্সারি থেকে নিয়ে এসেছিলো, তো সেটা এর তুলনায় অনেকটাই ছোট ছিল। তো সেখানে রেট আর এখানে রেট আকাশ আর পাতাল, মানে ভাবাই যায় না এখানকার রেট এরকম, এত সুন্দর সুন্দর গাছ। আর এখানে মানে যেটা আমাদের পছন্দ হচ্ছে আমরা নিয়ে নিচ্ছি, নিয়ে এই যে তোমার যেখানটায় বিলিং হয় ওখানটায়, তো এখানটায় তোমার অনলাইনেরও ব্যবস্থা আছে, কিন্তু মিনিমাম তোমার 1000 টাকা তোমার গাছ নিতে হবে, তাহলে তোমরা অনলাইন করতে পারবে। তো এখন তো তোমার জবার সিজন না, তো জবা এরপরে আসবো, প্রচুর ভ্যারাইটির জবা দেখলাম। তো এখন শীতকালীন যেই ফুল সেটাই বেশি করে নিয়ে নেবো, মানে 2টো ব্যাগে আমাদের যা আসে। তো অত তো প্ল্যানিং করে আসিনি যে এতগুলো গাছ নেব, যাই হোক নিতে নিতে অনেকগুলোই গাছ নিয়ে নিলাম, মানে করতে পারছেন না, মনে হচ্ছে এটা নিই ওটা নিই সেটা নিই। আর এখানটা আমি একটা ইনডোর প্ল্যান্ট নিলাম, তো এই যে ক্যাকটাস, প্রচুর ভ্যারাইটির ক্যাকটাস ছিল। বন্ধুরা সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এই সাইডটা আমরা যে সমস্ত গাছ নিচ্ছি, পুরো এই সাইডটা আমাদের রাখা হয়েছে যে আরও নেব। তো চলো আরও ঘুরতে থাকি, দেখতে থাকি, তোমরাও দেখতে থাকো। অবশ্যই তোমরাও একবার এসো, খুব ভালো লাগবে। আর তোমরা যদি ইনডোর প্ল্যান্টের জন্য কেউ তোমার টব নিতে চাও, খুব সুন্দর সুন্দর ভ্যারাইটির টব আছে, নজর কালার ডিজাইনে। আর দেখো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কতটা তাদের খাটতে লাগে, কত লোক এর পরিচর্যা করবার জন্য। তো গাছ একটা বাচ্চার মতনই, বাচ্চাকে ঠিক যতটা যত্ন করবে সে ভালো থাকবে, গাছটিও ঠিক তাই, পুরো যত্নের ওপরেই গাছ বেড়ে ওঠে, একটু ভালোবাসা আর একটু যত্ন। তো এই সাইডে দাদাদের জিজ্ঞাসা করলাম, নামটা জানি না, এত ভালো লাগছিল ফুলগুলো। তো দেখো প্রচুর কালার ছিল। আর এই ইনডোর প্ল্যান্টটা ফার্স্ট টাইম আমি দেখলাম, তো আমার ভীষণ ভালো লেগেছে। তো আমি যখন জিজ্ঞাসা করলাম তো দাদারা বললো লাল পাহাড়ি নাম, তো এখান থেকে একটা নিলাম ইনডোর প্ল্যান্ট, খুব ভালো লাগলো আমার। তো প্রসেনজিৎ বলছে কাকি একটা এই গাছ নিয়ে নাও,
নামটা আমি ঠিক শুনতে পাইনি। তো খুব ভালো লাগছিলো। তো ব্যাগে আর জায়গা হবে না, এতগুলো গাছই নিয়ে নিয়েছি। প্রসেনজিৎ এসেছিলো একটা ব্ল্যাক রোজ নেওয়ার জন্য, তো আজকে পাইনি সেটা ব্ল্যাক রোজটা। আর এই সাইডে ছিল নয়নতারা। তো নয়নতারার যে এত কালার হতে পারে, এত ভ্যারাইটি হতে পারে তা আমার জানা ছিল না। তো এখান থেকে 2টো নয়নতারা নিয়েছিলাম। আর এই দেখো ছোট্ট ছোট্ট টবে কমলা লেবু, মানে চোখ ফেরানো যাচ্ছিল না। আর এত সুন্দর জায়গায় এসে 2-4টে রিলস বানাবো না, সেটা তো হতেই পারে না। তো মাঝে মাঝে 2-4টে রিলস আমি বানিয়ে নিলাম। এগুলো কিন্তু সম্পূর্ণই তোমার শীতকালীন ফুল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু প্লিজ কমেন্ট করো, আর একটু ভালোবাসা দিও। এইটুকু আমি তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা এখানে আসলে খুব খুব ভালো লাগবে। আর কয়েকটা গাছ নেবে না সেটা হতেই পারে না, এত সুন্দর রেট আর এত সুন্দর তোমার গাছের কোয়ালিটি। তো প্লিজ একবার তোমরাও এসো। এটা হচ্ছে গোবরডাঙ্গাতে এসে তোমার বললেই হবে আমরা ডে রাস্তাতে যাব, সবাই তোমাদের করে দেবে, গাইড করে দেবে। তো এই যে আমার পেছনে যে গাছগুলো দেখছো খুব সুন্দর, এগুলোর রেট একটু হাই রেঞ্জের এগুলো। তো এই গাছগুলো নাকি আবার বেশি রোদে হবে না, মানে খুব হালকা তোমার রোদে করতে লাগবে। তো ইনস্টাগ্রামে কিছু রিলস বানিয়ে দিলাম, তোমরা চাইলে আমার ইনস্টাগ্রাম আইডি থেকে দেখতে পারো। তো আজকে জানি নিঘাত বাড়িতে গেলে একটা চরম অশান্তি হবে, যখনই মেয়ে ঘরে স্কুল থেকে এসেই দেখবে এত ফুল গাছ নিয়ে এসছি আর ওকে সাথে করে নিয়ে আসিনি, প্রচণ্ড কান্না করবে। তো আরেকদিন ওকে নিয়েও আসবো। তো এটা হচ্ছে আরেকটা তোমার একই জায়গায়, মানে 3 ভাইয়ের যেহেতু বললাম, আরেকটা নার্সারি। তো এই গাছগুলো আগে যে আমরা দেখতাম যে দোলন চাপা টাইপেরই, কিন্তু এই গাছগুলো তোমার মানে খুব মানে কস্টলি। কি সুন্দর দেখো, এগুলো চাইলে তোমরা জলেও করতে পারবে। তো দেখতে পাচ্ছ যে কতটা মানে এরিয়া নিয়ে, অবশ্যই বুঝতে পেরেছো 3 ভাইয়ের একসাথেই মানে করা, অ্যাটাচ করা নার্সারিটা। আর এই যে তোমার কমলা লেবু, মৌসুমী লেবু, এগুলো ড্রাম, এগুলো তোমার সব গাড়িতে করে হোম ডেলিভারি করা হয়। তো আশা করছি বন্ধুরা তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই আজকে এই ব্লগটা। তো প্লিজ পুরো ব্লগটা কিন্তু দেখো, স্কিপ করো না। আর একটা লাইক প্লিজ, একটা লাইক তো তোমাদের কাছে আমি চাইতেই পারি বলো, তো একটা লাইক প্লিজ করে দিও। তোমাদের এই একটা লাইক অনেকটা মনের জোর বাড়িয়ে দেয় ভিডিও করার করে। তো চলো আজকে ফেরা যাক, আরেকদিন আসবো। প্রায় 2টোর সময় এদের আবার লাঞ্চ ব্রেক হয়, আবার 4টের সময় খোলে। তো প্রায় 2টো বাজতে চললো। আর আমিও ব্লগটা এখানটায় রাখছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর যারা নতুন ফার্স্ট টাইম যে সকল বন্ধুরা আজকে আমার ব্লগটা দেখছো, তো প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো,
যাতে নোটিফিকেশানটা আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যায়। তো টাটা, সবাই ভালো থেকো।